ঘড়িঘাটের সময় বন্ধুরা এখন 11:40 আর এই জাস্ট গ্যারেজে এসে পৌঁছালাম। চলো ফটাফট ডিভাইসগুলোকে ঘড়ি অন। যতক্ষণ ডিভাইসটা অন হচ্ছে ততক্ষণ বলে রাখি, নমস্কার বন্ধুরা, আমি প্রীতম, আপনাদের সকলকে স্বাগত এমএসপি কমফোর্ট ক্যাব সার্ভিস চ্যানেলে। যারা আমার মুখটা আজকে নতুন দেখছেন তাদের জন্য বলি, আমি কলকাতাতে ক্যাব চালাই, আর ক্যাব সংক্রান্ত যত রকম তথ্য আর কলকাতার অলির নানা রকম খবর আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। যাত্রী সাথীটাকেও করে দিই অন। আর গাড়ি এখন কোল্ড স্টার্টে দিয়েছি, তো ওই জন্য রেস হাই হয়ে আছে। কোল্ড স্টার্টটা কমপ্লিট হোক, তারপর বেরোচ্ছি গ্যারেজ থেকে। আজকে ফার্স্ট পিক আপ পেয়ে গেছি বন্ধুরা, যেটা কিনা ড্রপ আছে ডালহৌসিতে, আর ট্রিপটা পেয়েছি উবেরে, আর টোটাল ভাড়া দেখেছি 299 টাকা। এখন কাস্টমারের লোকেশনে দাঁড়িয়ে আছি, কাস্টমার আসুক, কাস্টমারকে পিক আপ করি, দেখা হচ্ছে ডালহৌসি গিয়ে। কমপ্লিট করলাম বন্ধুরা আজকের ফার্স্ট ট্রিপ, 13 কিলোমিটার 285 টাকা, আর কাস্টমারের টোটাল বিল এসেছিল 300 টাকা। চলো নেক্সট কোথায় ট্রিপ পাই, দেখা হচ্ছে নেক্সট ট্রিপ পাওয়ার পর। বন্ধুরা আমাদের সেকেন্ড ট্রিপও কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছি, আর এই ট্রিপটা কিন্তু হাওড়া থেকে, আর ডালহৌসি থেকে আজকে হাওড়া এখন চলে যাচ্ছি, কেন কি ডালহৌসি এমনি আজকে ছুটির বাজার ঈদের জন্য, তো ওই জন্য হাওড়া থেকে পিক আপ পেয়েছি। চলো ফটাফট হাওড়া পৌঁছাই, হাওড়া থেকে নিয়ে পৌঁছাই কাস্টমারের লোকেশনে। আর আজকে কিন্তু ছুটির বাজার, মোটামুটি বড় বাজার চত্বর বেশ খালি। এইসব রাস্তা এই টাইমে মানে পা গলানোর জায়গা থাকে না। চলো কাস্টমার মনে হচ্ছে দাঁড়িয়েই আছে, হ্যাঁ টুবি পার্কিংয়ে দাঁড়িয়েই আছে। দেখি আবার অনেক ক্ষেত্রে এই দূর থেকে হাওড়া যেতে যেতে কাস্টমার ক্যান্সেল করে বেরিয়ে যায়, এই সমস্যাটা তো আছেই। চলো যা আছে কপালে তাই হবে, পিক আপ না হলেও অসুবিধা নেই, কেন কি এই টাইমে ভালো ভালো ট্রেন আছে হাওড়ায়। চলো ফটাফট পৌঁছাই হাওড়াতে। বন্ধুরা বহুদিন পর হাওড়া স্টেশন কিন্তু এরকম ফাঁকা ফাঁকা দেখছি। আজকে ছুটির বাজার, এমনি সেরকম একটা চাপ নেই, রাস্তাঘাট মোটামুটি খালি, আর ভালোই লাগছে দেখতে। এইসব ফুটপাথগুলো কিন্তু হাঁটার জায়গা থাকে না। কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। এখন আছি বন্ধুরা গলফ ক্লিন, আর সময় 1:35। আমাদের সেকেন্ড ট্রিপ জাস্ট কমপ্লিট করলাম, যেটা কিনা হাওড়া স্টেশন থেকে গলফ গ্রিন ছিল। ফেয়ার দিয়েছি, দেখিয়েছিল আমাকে 357 টাকা, আর আমি পেয়েছি 336 টাকা। পার্কিং কিন্তু উবেরে ইনক্লুড থাকে। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ট্রিপ পেলে। সেকেন্ড ট্রিপ কমপ্লিট করার পর 10 মিনিট বন্ধুরা গল্প নিয়ে ওয়েট করলাম, আর এখন এই ট্রিপটা পেয়ে গেছি, যেটা কিনা হাওড়া স্টেশনের আছে। পিক আপ দেখাচ্ছে 1 কিলোমিটার। চলো ফটাফট কাস্টমারকে পিক আপ করি আর পৌঁছাই হাওড়া স্টেশন। দেখা হচ্ছে আবার হাওড়া গিয়ে। কমপ্লিট করলাম বন্ধুরা আজকে 3 নম্বর ট্রিপ, আর এখন আছি হাওড়া স্টেশনে। চলো দেখি এবারে কোথাকার ট্রিপ পাই হাওড়া থেকে। আজকে ছুটির দিন, বাইরে বেরিয়ে লাভ নেই, তাই আজ হাওড়াতেই ওয়েট করব। চলো পার্কিংয়ের দিকে এগোই। যারা হাওড়া স্টেশনে প্রথমে পিক আপ করতে আসবে তাদের জন্য বলে রাখি, তোমরা সরাসরি গাড়িটাকে নিয়ে আসবে পার্কিং 2B বা 3-তে। এছাড়াও আরও দুটো পার্কিং আছে, পার্কিং 2A আর 1। তো মেনলি উবের, র্যাপিডো, মানে যত অ্যাপ বেসড কাস্টমাররা এই 2B আর 3টাকে বেশি প্রেফারেন্স দেয়। তো তোমরা নিয়ে এসে গাড়িটাকে ঢোকাবে 2Bতে, আর নিয়ে নেবে পার্কিং স্লিপ। পার্কিং স্লিপ নিয়ে নেবে, দেখো এখানে টাইম দেওয়া আছে 2:41। তো পার্কিং স্লিপ নিয়ে নেওয়ার পরে বেরোনোর সময় এই পার্কিং স্লিপ স্ক্যান হবে। 2 ঘন্টার জন্য তোমাকে দিতে হবে 71 টাকা, আর স্লিপ অনুযায়ী যদি 2 ঘন্টা পেরিয়ে যায় তাহলে কিন্তু তোমাকে 142 টাকা টোটাল পে করতে হবে এখান থেকে গাড়ি বের করার জন্য। তো এই কথাটা অবশ্যই মাথায় রেখো, যখন গাড়ি নিয়ে পার্কিংয়ে ঢুকছো তার 2 ঘন্টার মধ্যে পিক আপ করে নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো। বন্ধুরা হাওড়া স্টেশন থেকে কিন্তু একটা এয়ারপোর্টের বুকিং নিয়ে নিয়েছি। বুকিংটার ফেয়ার আমাকে দেখিয়েছে 343 টাকা 16 কিলোমিটারে।
তো চলো দেখি কাস্টমারকে কতক্ষণে পিক আপ করে এখান থেকে বেরোতে পারি। দেখা হচ্ছে এয়ারপোর্টে। বন্ধুরা, হাওড়া স্টেশন থেকে এই পিক আপটা করেছিলাম, আর এটা কিনা ছিল এয়ারপোর্টের। তো এখন এয়ারপোর্টে জাস্ট ড্রপ করলাম, 3:40 বাজে। আমাকে কিন্তু ফেয়ার দেখিয়েছিল 343 টাকা, আর এখানে এসে আমাকে টোটাল আর্নিং দিয়েছে 389 টাকা। তো জানি না কী কারণে ফেয়ারটা বাড়লো। আর একটা ট্রিপ জাস্ট আমি এয়ারপোর্ট থেকে ধরে নিয়েছি, যেটা কিনা সাপুরজির। তো চলো ফটাফট কাস্টমারকে পিক আপ করি, দেখা হচ্ছে সাপুরজি পৌঁছে। টাটা। বন্ধুরা, এয়ারপোর্ট থেকে যে সাপুরজি সুগার বৃষ্টির ট্রিপটা নিয়েছিলাম সেটা একটুখানি হচপচ হয়ে গেল। কেন কি, কাস্টমার যাকে আমি এয়ারপোর্ট থেকে পিক আপ করে নিয়ে এসেছিলাম, তো প্রথমত তিনি ড্রপ লোকেশনটা ভুল দিয়েছিল। তারপরে আবার কমপ্লেক্স মানে সাপুরজি কমপ্লেক্সে ঢোকার পরে তিনি ব্লক নাম্বারটা খুঁজে পাচ্ছিলেন না। তো যার জন্য মোটামুটি আরও 15-20 মিনিট এক্সট্রা টাইম লেগে গেল। তার মধ্যে কিন্তু আর একটা ট্রিপ আমি সাপুরজি থেকেই পেয়ে গেছি হাওড়া স্টেশনের। কাস্টমার কিন্তু প্রায় মোটামুটি 20 মিনিটের কাছাকাছি দাঁড়িয়ে আছে এখনও পর্যন্ত। তো চলো ফটাফট কাস্টমার কাছে পৌঁছাই। আর সাপুরজিতে কিন্তু গ্যাসের লাইন দেখলাম খালি আছে, একবার রিকোয়েস্ট করে দেখবো যদি নিয়ে নিতে পারি, নাহলে একটু অসুবিধাই হবে, কেন আর মাত্র 3 দাগ সিএনজি আছে। তো চলো দেখি ফটাফট কাস্টমারের কাছে পৌঁছাই। বন্ধুরা, কাস্টমারকে রিকোয়েস্ট করে কিন্তু সিএনজিটা আমি নিয়ে নিতে পেরেছিলাম। আর আজকে টোটাল গ্যাস গেছিলো 481 টাকার, আর রেট ছিল 94 পার কেজি। তো তোমরা হিসাব করে নিও কত কিলো আজকে গ্যাস গেছে। আর সাপুরজিতে কিন্তু দুপুরবেলা যে গ্যাস নিতে বেশিক্ষণ লাইনে দিতে হয়নি, জাস্ট গেছি, 2টো গাড়ি লাইনে ছিল, ওরা গ্যাস নিয়েছে, আমি গ্যাস নিয়ে বেরিয়ে গেছি। প্যাসেঞ্জার নিয়ে গ্যাস নিয়ে বেরিয়ে গেছি মানে বুঝতে পারছো নিশ্চয়ই কতটা ফাঁকা ছিল। বন্ধু, এইটা হচ্ছে এয়ারপোর্ট থেকে সাপুরজিতে যে ট্রিপটা নিয়ে গেছিলাম সেই ট্রিপটা ডিটেলস। আমাকে ফেয়ার দেখেছিল 327 টাকা, কিন্তু এখানেও আমি বেশি পেয়েছি 371 টাকা। আর কাস্টমারের টোটাল বিল এসেছিল 577 টাকা। তো তারপরে আমি পেয়ে যাই হাওড়া স্টেশনে আরেকটা ট্রিপ সাপুরজি থেকেই, যেটা কিনা কাস্টমারের টোটাল বিল এসেছিল 560 টাকা, আর আমাকে দিয়েছে তার থেকে 533 টাকা। আর হাওড়া স্টেশনে কিন্তু পার্কিং আজকে মোটামুটি খালি, আসার সঙ্গে সঙ্গে ট্রিপ পেয়ে যাচ্ছি আর বেরিয়ে যাচ্ছি। তো দেখি এবার নেক্সট কোথাকার ট্রিপ পাই, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। বন্ধুরা, আবার একটা এয়ারপোর্টে ট্রিপ পেয়েছি, এটাকেও অ্যাকসেপ্ট করব। এই ট্রিপটাও অ্যাকসেপ্ট করবো কমপ্লিট। এখন বাজে 6টা বাজতে 5 মিনিট বাকি। কাস্টমার মনে হচ্ছে টুবিতেই চলে এসছে। তো চলো ফটাফট কাস্টমারকে পিক আপ করি আর পৌঁছাই এয়ারপোর্ট। দেখা হচ্ছে এয়ারপোর্টে। বন্ধুরা, হাওড়া স্টেশন থেকে যেই এয়ারপোর্টের ট্রিপটা নিয়ে বেরোলাম ওটা কিন্তু এয়ারপোর্টে ড্রপ হয়নি। তো কাস্টমারকে ড্রপ অফ চেঞ্জ করে আমি এখন আছি 1 নম্বর এয়ারপোর্ট, গেট নম্বর 1-এর বাঁদিকের ওই রাস্তাটায়। তো ড্রপ হয়ে গেছে। থেকে নেওয়া দমদমের ট্রিপটায় এয়ারপোর্ট ভেবে নিয়েছিলাম, কিন্তু ওটা এয়ারপোর্ট হয়নি, 1 নম্বর গেটের কাছে। আমাকে টোটাল 424 টাকা ফেয়ার দিয়েছে, সময় লেগেছে 1 ঘন্টা থেকে 7 মিনিট কম। পেয়ে গেছি আর একটা নিউ টাউনের ট্রিপ, দাঁড়িয়ে আছি কাস্টমারের লোকেশনে, দেখি কতক্ষণ কাস্টমারে আসে, তারপর পিক আপ করে নিয়ে বেরোচ্ছি এখান থেকে নিউ টাউন। সময় এখন 7:30, আছি নিউ টাউনে অ্যাক্সিস মলের কাছে। আর লাস্ট যে ট্রিপটা কমপ্লিট করলাম সেটা ছিল দমদম থেকে নিউ টাউন। আমাকে ফেয়ার দিয়েছে 283 টাকা, 12 কিলোমিটারে, 33 মিনিট টাইম লেগেছে, আর 221 টাকা ক্যাশ কালেক্ট হয়েছে। নিউ টাউন থেকে কখন ট্রিপ পাই আর কোথাকার ট্রিপ পাই, আশা করি পেয়ে যাবো ট্রিপ, কেন আজকে হাই ডিমান্ড আছে, ছুটির দিন, ট্রিপ তো পেয়ে যাওয়া উচিত। দেখি তাও কতক্ষণ লাগে, সমস্ত আপডেট তোমাদের দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ট্রিপে। সময় 7:40, নিয়ে নিয়েছি একটা এয়ারপোর্টের ট্রিপ, পিক আপ এখান থেকে 1 কিলোমিটার কমপ্লিট করলাম। বন্ধুরা, নিউ টাউন অ্যাক্সিস মল থেকে এয়ারপোর্টের ট্রিপ। কাস্টমারের টোটাল বিল এসেছিলো 300 টাকা, আর আমি পেলাম 267। আর এখন দেখি এয়ারপোর্ট থেকে কোন দিকে যেতে পারি, চেষ্টা করবো বাড়ির দিকেই ফেরার। দেখা যাক কতক্ষণে বাড়ির দিকে ফেরার ট্রিপ পাই, আর না হলে ভালো কোনো ট্রিপ পেলে সেটা নিয়েও বেরিয়ে যাব। চলো দেখা হচ্ছে নেক্সট ট্রিপ পেলে। নিউজ বন্ধুরা, এয়ারপোর্ট থেকে ট্রিপ পেয়ে গেছি,
আর এখন যাচ্ছি ডিপার্চার থেকে অ্যারাইভেলে। এখন আছি পার্কিংয়ে, আর এয়ারপোর্টের পার্কিংও কিন্তু আছে মোটামুটি খালি, যদিও এয়ারপোর্টে ছুটি খালি কিছু বোঝা যায় না। আর মোটামুটি ট্রিপটাকে কমপ্লিট করে তোমাদের দিচ্ছি আপডেট এই ট্রিপটা কত আর্নিং হলো। জাস্ট এয়ারপোর্ট থেকে অ্যাকসেপ্ট করা ট্রিপটা কমপ্লিট করলাম। টাইম এখন 9:30। কাস্টমারের টোটাল বিল এসেছিল 900 টাকা, আর আমি পেয়েছি 680 টাকা। আমাকে দেখিয়েছিল 714 টাকা, আর টাইম লেগেছে 1 ঘন্টা 6 মিনিট। ডিস্টেন্স 30.68। মোটামুটি বন্ধুরা এটাই হচ্ছে মনে হচ্ছে আমাদের লাস্ট ট্রিপ আজকের। তো চলো গ্যারেজের দিকে এগোই, আর গ্যারেজে গিয়ে দেখছি, হিসাব করে দেখি গাড়ি কত কিলোমিটার চলেছে আর টোটাল কত আর্নিং হলো। ঘড়ির কাটায় বন্ধুরা সময় এখন 10টা, আর জাস্ট গাড়িটা গ্যারেজ করলাম। তোমরা দেখেছো আজকে আমি গাড়ি বার করেছি দুপুর 12টার সময়, তো এখন বাজে 10টা, মানে মোটামুটি 10 ঘন্টা গাড়ি চালিয়েছি। আর টোটাল ট্রিপ আজকে আমি কমপ্লিট করেছি 10টা, যার মধ্যে উবেরের ট্রিপ হচ্ছে 9টা, আর যাত্রী যাত্রীর ট্রিপ হচ্ছে 1টা। টোটাল আর্নিং হয়েছে আজকে 3949, মানে 4000 টাকা থেকে 50 টাকা কম। আজকে সত্যিই মার্কেট বহুদিন পর মানে মানে বাম্পার মার্কেট ছিল। আশা করি তোমাদের সবার মার্কেটও ভালো হয়েছে। যেহেতু ঈদের ছুটি চলছে, গাড়ি অনেক মার্কেটে কম ছিল, যার জন্য মানে আমার ক্ষেত্রে আমি বলতে পারি আমাকে কোথাও দাঁড়াতে দেয়নি এক ফোঁটা। যেখানে গেছি সেখান থেকে রিটার্ন বুকিং, ওই জন্যই আর্নিংটা এত ভালো হয়েছে আজকে। তো আশা করি তোমাদেরও আর্নিং সবার ভালো হয়েছে। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে কাজ করো। গুড নাইট, টাটা।